মাহির জান শোনো, ওই জান কথা বলো না কেন, ওই জান। বেয়াদব মেয়ে, এইসব কি বলছিস? আমি তোর থেকে গুনে গুনে 10 বছরের বড়। কেন, কি বলেছি আমি? জান মাহির, এইসব কি? তো কি হয়েছে? আমি তোর বড় ভাই, ভাইয়া বলে ডাকবি। নিজের ভবিষ্যৎ জামাইকে কেউ ভাইয়া ডাকে নাকি? কে তোর জামাই? কেন জান, তুমি? দেখ পিচ্ছি। চুপ একদম। কি? পিচ্ছি বলবা তো এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। এই তোর বয়স কত? আমার বয়স দিয়ে তুমি কি করবা? তারা আমি তোদের বাড়িতে যাই একবার, মামাকে বলে তোর ব্যবস্থা করছি। আসো জান, তুমি একা আসিও না, সাথে করে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসিও। মেঘা, তুই কিন্তু বেশি পেকে গেছিস। তোর পড়াশোনার এই অবস্থা কেন আজ বুঝলাম। ফাজিল মেয়ে। কি বললে তুমি? আমি ফাজিল? তুমি এটা বলতে পারলে? পারলাম। ওই শোন না। বল, শুনছি। আই লাভ ইউ। থাপ্পড় জিনিস? না তো, ওটা কি করে? খায় না মাথায় দেয়? দেখা হোক একদিন, তখন বুঝাবো এইটা খায় না মাথায় দেয়। ওকে, তাহলে কালকে দেখা করো। আমাকে কি পাগল কুকুরে কামড়াইছে যে তোর সাথে দেখা করব? তোর মতো ফাজিল আমি আর দুইটা দেখি নাই। দেখবা কি করে? আমি দেখতে দিলে তো? না দেখাই ভালো। আমার মতো আর কাউকে পাবা তুমি? শুনেছি পৃথিবীতে একরকম চেহারা দেখতে 7 জন মানুষ হয়, তো বাকি 6 জনকে কি তুই একাই মেরে ফেলবি? উল্টো পাল্টা যুক্তি দেবে না একদম। বাকি 6 জন কেন, 6000 জন থাকলেও তোমার নজর এই আমিতেই আবদ্ধ, বুঝলে জান? মেঘা, সত্যি করে বলতো, তুই কি প্রেম করিস? করি তো। কার সাথে? তোমার সাথে জান। উফ, আমি যে তোর থেকে বড় সেটা কি তুই ভুলে যাস বারবার? তুমি তো আমার থেকে একটুখানি বড়। কি? আমি তোর থেকে 87,648 ঘন্টার বড়। আরে বা, তোমার মাথা তো ভেরি ফাস্ট, এর মধ্যে ঘন্টার হিসাব করে ফেললে। আচ্ছা, মিনিট আর সেকেন্ড কেন বাদ থাকবে বলো, ওটাও বলে দাও। তোর কথায় আমি কেন আমার ব্রেইনে চাপ দেব? কি দম শেষ? মানে? এই যে ঘন্টা হিসাব করলে, কিন্তু মিনিট সেকেন্ড কে করবে? বেশি না, মাত্র 52,58,880 মিনিট আর 3,15,53,800 সেকেন্ড। বিশ্বাস করো, তুমি যদি আমার জামাই হও তাহলে আমি ম্যাথে 100-তে 200 পাবো। এই সমস্যা কি তোর? পাগল হয়ে গেছিস তাই না? তোমার প্রেমে। উফ, তোর সাথে কথা বলার বিন্দু মাত্র কথা বলার ইচ্ছে আমার নেই মেঘা। থাক তুই তোর পাগলামি নিয়ে। ওই মাহির, শোনো না। শুনো মেয়ে, প্রেম ভালো কিন্তু তোমার প্রেমিক না। কি বললে তুমি? ঠিকই বলছি। শোনো না, তোমার মুখে না তুমি আর মেয়ে বলাটা খুব ভালো লাগছে। এখন থেকে তুমি করে বলবা, ওকে? নট ওকে, থাক তুই, গেলাম, আল্লাহ হাফেজ। দেখো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি। তাহলে কিন্তু কি? মরে যাব। ব্ল্যাকমেইল করছিস? না তো, আগাম সতর্কবার্তা জারি করছি। কিসের?
আমার মৃত্যুর? একটা থাপ্পড় দেবো না, একদম এসব প্রেম টেমের ভূত মাথা থেকে নেমে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ওঝা আনলেও এই ভূত দাঁড়াতে পারবে না মিস্টার মাহির চৌধুরী। উফ, তুই যে খুব বিরক্তিকর সেটা কি তুই জানিস? না, আজ জানলাম। কেন, এতদিন কেউ বলেনি? না তো, সবাই আমাকে ভালো বলে। তুই যে কত ভালো সেটা একমাত্র আমি জানি। আমার বিষয় সব তো তুমিই জানবা। তোর বিষয়ে আমার কিছু জানার আগ্রহ নেই। না থাকলেও জানতে হবে। দেখ মেঘা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। কি করবা তুমি? ম্যাগি নুডলস বানিয়ে খেয়ে ফেলবো। শখ কত? অনেক। তাহলে ভালোবাসো না কেন? উফ, আবার এক কেজাল। থাক তুই, গেলাম আমি, বাই। ওই মাহির, শোনো না। ওই যা, সত্যি সত্যি চলে গেল। কয়দিন পর। মেঘা, ওই মেঘা আছিস? কি হলো, কথা বলছিস না কেন? জান, বলো। কি হয়েছে তোর? কিছু না, একটু অসুস্থ। কি হয়েছে? গায়ে জ্বর, সাথে অনেক ঠান্ডাও লেগেছে। ঔষধ খেয়েছিস? হুম। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? করি তো। এক থাপ্পড় দেবো না কানের নিচে। কেন? মামি আমাকে ফোন দিয়ে সব বলেছে। তুই নাকি 2-3 দিন ধরে কিছু খাস না, ঠিক মতো কারোর সাথে কথা বলিস না। কি হয়েছে তোর, বলতো আমাকে। বললে কি করবে? সেটা তোর ভাবতে হবে না, বল তাড়াতাড়ি কি হয়েছে। আজ 5 দিন ধরে তোমাকে মেসেজ দিচ্ছি, কিন্তু তুমি একটাও রিপ্লাই দাওনি কেন? সেই জন্য তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? তুই না আসলে একটা গাধি। বিশ্বাস কর, এই জন্যই লোকে বলে আর যাই করো, পিচ্ছি মেয়ের প্রেমে পড়ো না। কারণ ওদের তুমি বুঝাবে একটা আর ওরা বুঝবে আরেকটা। তুমি না খুব খারাপ। কেন আমার সাথে এমন করো? আমার প্রতি অভিযোগ করছো? তোমার মুখে তুমি ডাকটাই সে অভিযোগের কারণ। শুনো মেয়ে, তোমার মুখে অভিমান মানায় অভিযোগ না। কারণ আমি তোমার অভিমানে অভ্যস্ত, অভিযোগে নয়। করবো না অভিযোগ, তবু তুমি আমার হও। কিরে পিচ্ছি, আজ দেখছি বড়দের মতো কথা বলছিস। একদম পিচ্ছি বললে কিন্তু আমি এবার কান্নাই করব। ওকে পিচ্ছি, আর পিচ্ছি বলবো না। বলে বলছো বলবো না? কি করব বল? তোর এই পিচ্ছি স্বভাব, তোর দুষ্টুমি পাগলামি সবকিছু আমাকে বাধ্য করেছে তোর প্রেমে পড়তে। তুমি আমাকে দুষ্ট বললে? তো কি হয়েছে? আমি খুব ভালো আর শান্ত মেয়ে, কত ইনোসেন্ট আমি। আর তুমি কিনা আমাকে দুষ্ট ফাজিল এইসব বলো? তাই তুই ভালো আর শান্ত? এইটা না ঠিক মানা যায় না। তুই না খুব খারাপ। তুই আমাকে তুই তুকারি করছিস? তুই আমাকে তুই বললে আমিও বলবো। এতদিন তোকে পটানোর জন্য কত মিষ্টি মিষ্টি কথা বলছি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিলি না। ওকে ওকে, আমিও আর তুই বলবো না, খুশি? এই এতগুলা। এতগুলো কি? খুশি। তুই সত্যিই পাগল। মিথ্যা নয়, এই পাগলি আমি দেব প্রমাণ করে। তুই আমার না হলে আমি সত্যিই যাব মরে। চুপ একদম। আচ্ছা, তোমার কাছে ভালোবাসা কেমন?
তোমার পাশে থাকি যখন দক্ষিণ হাওয়ার হৃদয়ে বয়, মেঘের দুপুর ডেকে বলে ভালোবাসা এমনই হয়। কেমন? কি কেমন? ভালোবাসা। হৃদয়ে বাঁধা ছোট্ট করে ঘর। আমার জায়গা হবে সে ঘরে? তোর নামেই দলিল করা। কবে করলে? এই তো 2 বছর আগে। কি? তোর আর আমার বিয়ে 2 বছর আগেই ঠিক করা ছিল। আমি কিছু জানি না কেন? তোর পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে তাই বলিনি। তোমরা না খুব খারাপ। জানি। শুধু শুধু আমি এতদিন ধরে তোমার পিছে পড়ে আছি। শুধু শুধু হবে কেন? আমি তো তোকে বিয়েই করতে চাইনি। একে তো তুই আমার থেকে অনেক ছোট, তারপর তোর দুষ্টমি পাগলামি এইসব তো আছেই। তাই মাকে বলেওছি কিন্তু শুনেনি। তাদের এক কথা, তোকেই বিয়ে করতে হবে। তো এখন রাজি হওয়ার কারণ? তোর যে দুষ্টমি পাগলামির কারণে তোকে বিয়ে করতে চাইনি, এখন আমি সেগুলোর মায়ায় পড়েছি। মেঘা প্লিজ, সারা জীবন এরকম থাকিস আমার জন্য হলেও। এই আমিটা তো পুরোই তোমার। আই লাভ ইউ মেঘা, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জান।